মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী রাগ করলেন পতিশ্রী। নবরত্ন সভার ধন, বরাহ আর মিহির কণ। নারী যদি ঘরেই শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। ঘরের আব্রু বাঁচাতে খনায় রাখি খাঁচাতে। খাঁচা যদি ভাঙতে চাও, ইষ্ট নামের গান গাও। যেই গিয়েছে রাজসভা, কেটে নিলাম পাপ জিহ্বা। যে মেয়েদের বাড়বে বার, তাদের হবেই ঝাড়। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম। সমুদ্রটা সবুজ আর আকাশ নীলগ্রাম। তুঙ্গে ছিল বৃহস্পতি, আকাশ হাতের তালু। রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ। জলে ভাসান বাংলা ছেলে, মিহির তনুমন। আয়ুরেখা গুনতে তার ভুল করেছে পিতা, আসলে তার পরমায়ু 100 পারমিতা। পুতুল পেয়ে সেই আমার পুতুল খেলা এলো, কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল। না হয় সে বয়সে ছোট, না হয় আমি বড়, তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো? ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল। কুরুমশাই বুড়ো হলেন, মিহির যুবক ছিল। শৃঙ্খলের মায়ার টান কাটাতে চায় সে। মন পড়েছে মাটির টানেই বাংলাদেশের ঘাসে। বাংলাদেশ এলাম তার, বাপ পিতে মোর ঠাঁই। অনেক জল খোলার শেষে সংসারে পাক খাই। পুঁথি আমার উঠল ভোরে বচন এবং শ্লোকে। চাষাভূষার বাংলাদেশে বচন পড়ে লোকে। পাতার সেই বচন নিয়ে গেল রাজার কাছে। স্বামী শ্বশুর সিটিয়ে থাকে, রাজা বকেন পাছে। মেয়ে মানুষ বচন লেখে, জ্যোতিষ গুণে ভালো। ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহির বড়ই চমকান। কি করে ওই গুচ্ছ কথা হলো পঞ্চকান? বউটা বড় বেহায়া তোর, মিহির শুনে রাখ। জ্যান্ত আগুন ঘরের মাঝে, এখনই ওকে ডাক। কোন বাদারে কি শিখেছে জানে না সহবত। বাংলা বধূর মুখ কি দেখে সভার পঞ্চঘট? বরাহ বড় ক্রুদ্ধ হন। রাজ জ্যোতিষী তিনি, তাঁরই ঘরের আব্রু নিয়ে এমন ছিনিমিনি। বলেন, শোনো বৌমা, তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না, শুধু প্রবাদ আওড়াও। আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে। এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে। উখু বঙ্গদেশ আমি, তোমার বাহুতে মাথা রেখে আশ্রয় খুঁজেছি এতদিন। কেন যে আমাকে শুধু ঘোমটায় ঢেকে রাখো, বুঝতে পারি না আজও। সিংহল সূর্যের নিচে হেঁটে বেড়াতাম আমি শিরদাঁড়া সোজা রেখে। সে দেশের ঘাস মাটি সমুদ্র মানুষ কেউ মেয়ে বলে হেলা করত না। এই সভ্য বঙ্গদেশে নারীর মুখশ্রী বড় পরাধীন, ঠুনকো ভঙ্গুর, বড় অসহায়। আমার মুখের বুলি, আমার কলম কালি ছিঁড়ে নিতে চায় বঙ্গদেশ। মেয়েরা জ্যোতিষী নয়, মেয়েরা বচন বলবে না, কে বলেছে এসব নিয়ম? আমার ভেতরে যদি আগুন জাগ্রত থাকে, কতদিন ছাই চাপা দেবে? আমি যে লিখতে চাই, আমি যে বলতে চাই, আমারও মুখের ভাষা আছে। সে কথা বোঝার মতো মন নেই তোমাদের বঙ্গদেশ, বরাহ মিহির। যে ছেলে আমার জন্য বেঁচে ফিরে এলো তার ঘরে, যে পিতা ছেলেকে ফিরে পেল, তারা আজ আমাকে এক ঘরে কোণ ঠাসা করে হেসেলে বন্দি করে রাখে। রাজা যদি গুণীজনে সমাদর করে, সে সম্মান আমারও মাথার পরে। যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে যদি সে সম্মান নিতে পারি, ক্ষতি কি মিহির তাতে? ক্ষতি হলো বড় ভয়ানক, ক্ষতি ছিল বড় ভয়ানক। চিপ সামলাতে পারিনি, চিপ আকলাতে পারিনি। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা। তলোয়ার খোলা জল্লা ছুটে এলো ওকে মারতে। চিৎকার করে বললাম,
মারবে তোমারও আমাকে, আমি মরে যাব লহমায়, বেঁচে থাক শুধু জিহ্বা। সুবচনী এই মেয়েকে তুরমুখ করে তুলো না, বেঁচে থাকো তুমি বরাহ, বেঁচে থাক ন্যায় দণ্ড, মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। জল্লাদ তবু থামে না, ভয়ানক এক আঘাতে কেটে নিল আলচিপটা। খনা মরে গেল তখনই। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাঁদছে, মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা।